পড়ালেখার পাশাপাশি আয় করা শুধু অর্থ উপার্জন নয়, বরং দক্ষতা অর্জন, বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করা। অনেক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি আয় করতে চায়। আমি মাত্র 5টি উপায় বলবো, যে উপায়গুলোর মাধ্যমে তোমরা পড়ালেখার পাশাপাশি আয় করতে পারবে। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আয় করার ক্ষেত্রে যেন আমাদের পড়ালেখার ক্ষতি না হয়। তো আমি মাত্র 5টি উপায় বলবো, যেগুলো তোমরা অবলম্বন করলে তোমাদের পড়ালেখারও কোনো ক্ষতি হবে না এবং তোমরা পড়ালেখার পাশাপাশি আয় করতে পারবে। এর 1 নাম্বার উপায় হচ্ছে অনলাইন কিংবা অফলাইন টিউশন। অনলাইন কিংবা অফলাইন টিউশন, তোমরা টিউশনি করে পড়ালেখার পাশাপাশি আয় করতে পারবে। এসএসসি কিংবা এসএসসি, তারপর হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 10 এরকম স্টুডেন্টদেরকে তোমরা পড়িয়ে কিংবা কোনো কোচিং সেন্টারে জয়েন করে তোমরা কি করতে পারবে, পড়ালেখার পাশাপাশি নিজের পড়ালেখাটাও চালিয়ে নিয়ে যেতে পারবে। অর্থাৎ পড়ালেখার পাশাপাশি আয় করতে পারবে এবং নিজের পড়ালেখাটাও চালিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে 1 নম্বর উপায় হচ্ছে অফলাইন কিংবা অনলাইন টিউশন। অধিকাংশ শিক্ষার্থী, বাংলাদেশি অধিকাংশ শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি টিউশন করায়, যেমন আমিও। অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থী টিউশন করে নিজের পড়ালেখাটাও চালিয়ে নিয়ে যাচ্ছে এবং আয়টাও করতে পারতেছে। তাহলে 1 নাম্বার বেস্ট একটা উপায় হচ্ছে টিউশন করা। অর্থাৎ অনলাইন কিংবা অফলাইন তোমরা প্ল্যাটফর্ম গুলো কিংবা কোচিং সেন্টারে যোগদান করো, কিংবা এমনি ব্যাচ পড়াও অথবা বাসায় গিয়ে পড়াও, যে কোনোভাবে অনলাইন কিংবা অফলাইনে টিউশনি করাইয়ে তোমরা কি করতে পারবে, পড়ালেখার পাশাপাশি আয় করতে পারবে। দ্বিতীয়ত উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং, অর্থাৎ দক্ষতা ভিত্তিক কাজ, যেমন গ্রাফিক ডিজাইন আছে, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে এভাবে অর্থাৎ গ্রাফিক ডিজাইন ইত্যাদি বিভিন্ন দক্ষতা ভিত্তিক কাজগুলোর মাধ্যমে তোমরা কি করতে পারবে, আয় করতে পারবে। অর্থাৎ পড়ালেখার পাশাপাশি যেমন গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে এই সমস্ত বিষয়গুলো কি করা হয়, খুবই প্রয়োজন। যেমন গ্রাফিক ডিজাইন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে বিভিন্ন বড় বড় গ্রাফিক ডিজাইনার আছে। তো তোমরা যদি এই দক্ষতাগুলো অর্জন করতে পারো, তাহলে তোমরা বড় বড় প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারবে। ফলে তোমাদের পড়ালেখার পাশাপাশি কি হবে, আয় হবে। এই দক্ষতাগুলো অর্জন করলে তোমাদের ভবিষ্যতে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ কি করবে, প্রভাব ফেলবে। অর্থাৎ এই সমস্ত গুণগুলো, অর্থাৎ দক্ষতা ভিত্তিক কাজগুলো, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি এখন পড়ালেখার পাশাপাশি যদি অর্জন করতে পারো, পড়ালেখার পাশাপাশি আয়ও করতে পারবে এবং ভবিষ্যতে গিয়েও এটা তোমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এরপর হচ্ছে ইউটিউব বা শিক্ষামূলক কন্টেন্ট তৈরি। তোমরা পড়ালেখার পাশাপাশি যদি বিভিন্ন শিক্ষামূলক নোট, কন্টেন্ট, অর্থাৎ বিভিন্ন নোট, তারপর হচ্ছে সাজেশন, এরকম শিক্ষামূলক ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে ছাড়ো, সেক্ষেত্রে অর্থাৎ একটা ইউটিউব প্ল্যাটফর্ম খুলে কিংবা ফেসবুক পেজ, এরকম একটা প্ল্যাটফর্ম খুলে, নিজস্ব একটা প্ল্যাটফর্ম খুলে যদি তোমরা কন্টিনিউ যদি একটা ভিডিও আপলোড দাও, যেমন হচ্ছে শিক্ষামূলক ভিডিও আছে, নোট, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন, এই সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে তোমরা চাইলে এক পর্যায়ে গিয়ে আয় করতে পারবে। এক্ষেত্রে একটা ধৈর্যের ব্যাপার আছে, ধারাবাহিকতা থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। এক সময়ে গিয়ে তোমরা এখান থেকে ইনশাল্লাহ আয় করতে পারবে। চতুর্থ হচ্ছে ই কমার্স কিংবা অনলাইন ব্যবসা। অনলাইন ব্যবসা করতে পারো তোমরা, যেমন শিক্ষামূলক পণ্য রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন কাপড়, বিভিন্ন সামগ্রীর যদি তোমরা অনলাইন ব্যবসা করো, পড়ালেখার পাশাপাশি এই অনলাইন ব্যবসাটা যদি চালিয়ে নিয়ে যাও, তাহলে তোমরা পড়ালেখার পাশাপাশি আয় করতে পারবে এবং ভবিষ্যতে গিয়ে দেখা যাবে 5-6 বছর কিংবা 10 বছর ধৈর্য ধরে যদি তোমরা কাজটা করে যেতে পারো, এক সময় গিয়ে দেখা যাবে তোমার ব্যবসাটা অনেক বড় জনপ্রিয় হয়ে গেছে, অনেক বড় একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাহলে অনলাইন ব্যবসার মাধ্যমে তোমরা চাইলে কি করতে পারবে, পড়ালেখার পাশাপাশি আয় করতে পারবে এবং ভবিষ্যতে এটা তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আজকের ছোট্ট একটা প্রতিষ্ঠান 5 বছর পর গিয়ে দেখা যাবে অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পঞ্চম হচ্ছে আমাদের বিভিন্ন দক্ষতা অর্জন এবং সেবা প্রদান, যেমন বর্তমান এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এই গুরুত্বপূর্ণ এআই এর যে টুলসগুলো রয়েছে, এগুলো যদি তোমরা এই টুলসগুলো যদি ব্যবহার করা শিখতে পারো এবং এগুলো কিভাবে প্রয়োগ করতে হয় যদি জানতে পারো, তাহলে তোমরা বড় বড় প্রতিষ্ঠানের হয়ে কি করতে পারবে, কাজ করতে পারবে। যেমন হচ্ছে ওয়েব ডিজাইন তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা, কিভাবে সহজে প্রেজেন্টেশন তৈরি করা যায়, কিভাবে একটা সুন্দর প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়েব ডিজাইন করা যায়, এই সমস্ত যদি তোমরা কি করতে পারো, তৈরি করতে পারো, দক্ষতা অর্জন করতে পারো। যেমন সফটওয়্যার, অফিসের জন্য সফটওয়্যার তৈরি করতে হয়, এগুলো যদি তোমরা তৈরি করতে জানো এবং এই দক্ষতাগুলো যদি তোমরা অর্জন করো। আর একটা হচ্ছে তোমাদের কম্পিউটার, যদি তোমরা কম্পিউটারের উপর বেসিক জ্ঞানগুলো যদি অর্জন করতে পারো, সঠিকভাবে কম্পিউটারে বড় বড় ক্ষেত্রগুলোতে কিভাবে ব্যবহার করতে হয়, কোন জায়গায় কিভাবে প্রয়োগ করতে হয়, এগুলো যদি শিখতে পারো,
তাহলে তোমরা বড় বড় প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারবে। এটা তোমাদের পড়ালেখার পাশাপাশি দক্ষতা অর্জন এবং আয় দুটোটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক হচ্ছে পড়ালেখার পাশাপাশি তোমরা আয়ও করতে পারবে এখানের মাধ্যমে, আর হচ্ছে তোমাদের ভবিষ্যতে এই দক্ষতাগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের অফলাইন কিংবা অনলাইন টিউশন করা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে ফ্রিল্যান্সিং বা দক্ষতা ভিত্তিক কাজ। 3 হচ্ছে আমাদের ইউটিউব বা শিক্ষামূলক কন্টেন্ট তৈরি। 4 হচ্ছে আমাদের অনলাইন ব্যবসা, অফলাইন না অনলাইন ব্যবসা অর্থাৎ ই-কমার্স। 5 হচ্ছে আমাদের বিভিন্ন দক্ষতা অর্জন এবং সেবা প্রদান করা। এগুলোর মাধ্যমে আমরা পড়ালেখার পাশাপাশি আয় করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।